ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি বক্রী হওয়ার ফলস্বরূপ আগত 138টি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ বর্তমানে কিন্তু আপনাদের শনির ঢাইয়াও চলছে, আর শনি মহারাজ বর্তমানে আপনাদের সুখভাবে মাতৃভাবে কিন্তু গোচর করছেন। আর প্রসঙ্গক্রমে এও জানিয়ে রাখি যে চলতি বছরের 13ই জুলাই রবিবার সকাল 9:36 শনি বক্রী হবে, আর শনি বক্রীই থাকবে চলতি বছরের 28শে নভেম্বর শুক্রবার সকাল 9:20 পর্যন্ত। তাহলে 13th of July to 28th of November এক্স্যাক্টলি 138 ডেজ স্যাটার্ন কিন্তু রেট্রোগ্রেড থাকতে চলেছে, যার প্রভূত পরিমাণে প্রভাব আমাদের উপরে পড়বে, কারণ শনির ঢাইয়াও কিন্তু চলছে। শনির দৃষ্টিগত আলোচনাও আমরা করব, নক্ষত্রগত গোচর নিয়েও আলোচনা আমরা করব। তবে দেখুন, কোনো গ্রহ বক্রী হওয়া মানে কিন্তু এই নয় যে সে বক্র চালে চলা শুরু করবে। যখন আমরা পৃথিবী থেকে শনিকে দেখছি, অবজার্ভ করছি, তখন আমাদের মনে হতে পারে এটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের কারণে যে শনি হয়তো তার নিজস্ব অরবিটে বা কক্ষপথে বক্রগতিতে চলাচল করা শুরু করেছে, বা তার গতির মধ্যে একটা তারতম্য এসেছে। আদতে কিন্তু এমনটি হয় না, এটি অপটিক্যাল ইলিউশন মাত্র, চোখের ধোঁকা মাত্র। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি এটি একটি ফেনোমেনন, যার জন্য আমাদের প্রত্যেকের উপরে এর তো ইম্প্যাক্ট থাকবেই। এবার কোনো গ্রহের বক্রতা নিয়ে বিভিন্ন জ্যোতিষশাস্ত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের মতামত আছে, তবে কিছু কমন ফ্যাক্টরও কিন্তু আছে। যেমন বলা হয়েছে কোনো গ্রহ বক্রী হলে তার পাওয়ার ইনক্রিজ করে যায়, শক্তি বৃদ্ধি পায়। এবার নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে নেগেটিভিটি বাড়ে, পজিটিভ প্ল্যানেট বক্রী হলে পজিটিভিটি বাড়ে। এবার শনি তো একজন ন্যায়ের দেবতা, কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, বিচারক, তিনি তো দেবতা। মহাদেবের থেকে কর্মদেবের, কর্মফল দেবতার উপাধিও তিনি পেয়েছেন, শনিদেবের উপাধিও তিনি পেয়েছেন। কিন্তু বৈদিক জ্যোতিষে কিন্তু শনিকে নেগেটিভ প্ল্যানেট হিসাবে আখ্যা দেওয়া হয়েছে, বিশেষ করে যারা পরাশর বিজ্ঞান বা ভৃগুশাস্ত্র পড়েছেন তারা জানেন। এবার লাল কিতাবেও যদি দেখেন, তাহলে পণ্ডিত রূপচাঁদ যোশীজি বলছেন রাহু, শনি এবং কেতু এই তিনটি গ্রহকে তিনি পাপীয়কা টলি বলেছেন। তাহলে সেখানেও কিন্তু শনিকে পাপী গ্রহ হিসাবেই আখ্যা দেওয়া হয়েছে। তাহলে প্রভাব কি পড়তে পারে আপনারা আশা করি বুঝতেই পাচ্ছেন। তবে হ্যাঁ, অনেক পজিটিভ নিউজও আপনাদের জন্য আছে। পজিটিভ নেগেটিভ মিলিয়েই আলোচনাটি হবে। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার আপনারা চাইলে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতিকে বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালের 13ই জুলাইয়ের পর আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসের 9 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। শনি মহারাজ আপনাদের 4th হাউস, সুখভাবে কিন্তু তিনি বক্রী হচ্ছেন। আর যখন চন্দ্র রাশি থেকে শনি 4th হাউসে থাকে, শনির ঢাইয়াও তো চলে। তাহলে শনির ঢাইয়াও আপনাদের চলছে, 2.5 বছর চলবে, 2028 সালের পর্যন্ত চলবে। এবার এই শনি এখানে বসে আছে, 12 লেখা থাকলেও এটাই কিন্তু 4th হাউস। শনি মহারাজের 3টি দৃষ্টি আছে। তৃতীয় দৃষ্টি পড়ছে কোথায়? আপনাদের 6th হাউস, রোগ ঋণ শত্রুর ভাবে। পূর্ণ দৃষ্টি পড়ছে আপনাদের কর্মস্থানে, এবং দশম দৃষ্টি বা অন্তিম দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে। এবার শনি সাধারণত যে গৃহে অবস্থান করে সেই গৃহকে মজবুতি প্রদান করেন। শনির দৃষ্টিতে আছে নেগেটিভিটি। দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেখানে একটু নেগেটিভ ইম্প্যাক্টই পরিলক্ষিত আমরা করি, ইন জেনারেল বলছি, কিন্তু এর ব্যতিক্রমও আছে। আবার রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু। রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে। তাহলে এ সময় কিন্তু রাহুও শনির ন্যায় আচরণ করতে চলেছে। কোনো গ্রহ বক্রী হলে একটি ঘর পিছিয়েও ফলাফল দেয়। তাহলে শনি কিন্তু আপনাদের 3rd হাউসের প্রভাবও দেবেন। আবার এই শনি মহারাজই তো আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতি। তাহলে সেই গৃহের প্রভাবও কিন্তু আপনাদের উপরে থাকবে। তাহলে শুধুমাত্র এই যে 4টি ঘর নয়, অ্যাকচুয়ালি ধরতে গেলে 6টি গ্রহের প্রভাব, হাউসের প্রভাব শনি মহারাজের বক্রী হওয়ার কারণে আমাদের উপরে পড়তে চলেছে। শাস্ত্র মতে যদি দেখি, তাহলে শনিদেবকে বলা হয়েছে
যে ছায়া দেবী এবং সূর্যদেবের পুত্র সন্তান। কিন্তু যখন শনিদেব জন্মান তখন সূর্যদেব শনিদেবকে দেখে বলেন যে এমন কৃষ্ণবর্ণের কালো সন্তান আমার হতেই পারে না। শুনে শনি রেগে গিয়ে নিজের পিতাকেই অভিশাপ দিয়ে বসে। তারপর সূর্যগ্রহণ বা সোলার এক্লিপস চালু হয়ে যায়। পরে সূর্যদেব এসে শনিদেবের 26টা কুম্ভ জ্বালিয়ে দিয়েছিলেন। পরে তাদের মধ্যে আবার সম্পর্ক মলিন হয়। তবে জ্যোতিষশাস্ত্রে সূর্য শনি কিন্তু অপোজিট মেরু, অর্থাৎ একে অপরের সাথে সম্পর্ক মলিন নয়, এটি আমাদের জেনে চলতে হবে। এবার দেখুন, শনির এই যে বক্রী হওয়া, যখন শনি বক্রী হচ্ছে তখন তিনি কিন্তু নিজের নক্ষত্র উত্তরসারা নক্ষত্রে গোচর করবেন। তারপর তিনি ২রা অক্টোবর গোচর করে যাবেন বৃহস্পতির নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্রে। আর এই যে সময়, অর্থাৎ এই যে ২৮শে নভেম্বর পর্যন্ত এই 4টি গ্রহ, মেজর 4টি প্ল্যানেটস শনি, রাহু, কেতু, গুরু, এর মধ্যে শুধুমাত্র বৃহস্পতি আপনাদের রাশিধিপতি 18ই অক্টোবর রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবে। এবার আমরা যদি প্রথমেই, শনি যেহেতু আপনাদের সুখভাবে বক্রী হয়েছে, তাহলে এখানে কি কি প্রভাব পড়তে পারে প্রথমেই আপনাদেরকে বলবো যে দেখুন, রোগ শোক যদি আপনাদের থেকে থাকে, রিলিফ আপনারা সেখান থেকে পেতে পারেন। তবে ছোটোখাটো কোনো রোগ শোক যদি নতুন করে দেখা দেয়, বিশেষ করে রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড, তাহলে ইমিডিয়েট আপনাদেরকে চিকিৎসকের পরামর্শ কিন্তু নিতে হবে। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা আপনাদের কিন্তু বেড়ে যেতে পারে। আপনাদের মধ্যে অনেকেরই কর্মক্ষেত্রে হয়তো গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন হয়েছে। আলসেমি ভাব হয়তো আপনাদের মধ্যে কাজ করছে। কারোর স্কিনের প্রবলেম বেড়ে গিয়েছে, কারোর হেয়ার ফলের ইস্যু বেড়ে গিয়েছে, কারোর টাইম ম্যানেজমেন্ট কেউ হয়তো করে উঠতে পারছেন না, কারোর হয়তো পিতার সাথে সম্পর্কের অবনতি হয়েছে, মাতার সাথে হয়তো সম্পর্কের অনেকের অবনতি হয়েছে। এবার কিন্তু সেখান থেকে আপনারা রিলিফও পেতে পারেন, এটিও কিন্তু সত্য। এবার দেখুন, শনি যে বক্রী হচ্ছে আপনাদের সুখভাবে, তো তাহলে আর ঢাইয়াও চলছে। আপনারা যদি শনির ঢাইয়ার ভিডিওটা দেখে থাকেন, সেখানে আমরা বলেছি হ্যাঁ, এই ঢাইয়া চলাকালীন এই যে 2.5 বছরের মধ্যে আপনাদের নতুন কোনো জমি, নতুন কোনো বাড়ি বা নতুন কোনো গাড়ি 100% আপনাদের হতে চলেছে। এটি তো গ্যারেন্টি আপনাদের জন্য। তবে শনি যেহেতু বক্রী হয়ে থাকছে 28শে নভেম্বর পর্যন্ত, 28শে নভেম্বর পর্যন্ত আমরা নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করা থেকে আপনাদের বিরত থাকার পরামর্শই কিন্তু প্রদান করব। রাহু আপনাদের 3rd হাউসে সাহস পরাক্রমকে বাড়াবে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, তারা লাভান্বিত হবেন। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে। ভাই বোনেদের দ্বারা উপকৃত হতে পারেন। ভাই বোনেদের সাথে যদি সম্পর্কের অবনতি হয়ে থাকে, সেখানে কিন্তু এবার কিছুটা হলেও ক্ষতে প্রলেপ পড়তে চলেছে। আর বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হতে পারেন। ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারাও কিন্তু উপকৃত হতে পারেন। তবে পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কারোর সাথেই অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না। পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যেতে পারে। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। কথাবার্তা বলবার আগে ভাবনা চিন্তা করে বলুন। ওই পরে ভেবে তো লাভ নেই যে এটা কেন বললাম, না বললে ভালো হতো। বলার আগে ভাবাটাই বেটার নয় কি? শনিদেবের 3য় দৃষ্টি পড়ছে আপনাদের 6th হাউস, রোগ ঋণ শত্রুর ভাবে। এখানে শনির বক্র দৃষ্টি থাকা সত্ত্বেও আপনাদেরকে বলবো যে আপনাদের কিন্তু এবার দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো রোগ শোক থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন। স্বামী স্ত্রী আপনাদের শরীর স্বাস্থ্যের কিছুটা উন্নতিও কিন্তু এ সময় আপনাদের হবে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে। অনেক স্থগিত প্রকল্পগুলি এবার আপনারা শুরু করতে পারেন। এ সময় কিন্তু আপনাদের অবশ্যই নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেব। বেকার যুবক যুবতী যারা আছেন, প্রচেষ্টা জারি রাখুন। নতুন চাকরি, নতুন কর্মসংস্থান এগুলি কিন্তু প্রাপ্তি আপনাদের হতেই পারে। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের কর্মস্থানে। আর কর্মস্থানের অধিপতি বুধ কিন্তু আপনাদের 18ই জুলাই থেকে বক্রী হয়ে যাবে। এই জন্য আমি বারবার বলছি, 18ই জুলাই থেকে 11ই অগস্ট, 11th অগস্ট পর্যন্ত স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা কোনো প্রকার স্পেকুলেশন গেম বা ট্রেডিং যারা করেন বা রিটেল আউটলেট যারা চালান, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। 18th জুলাই থেকে 11th অগস্টের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। আর 11th অগস্টের পর কাজের জায়গায়, 11th অগস্ট বলে কথা নেই, ওভারঅল আপনাদের হার্ড ওয়ার্ক করতে হবে। আলসেমি ভাব আপনাদের মধ্যে কাজ করতে পারে, আর অলরেডি করছে, কিন্তু এগুলি থেকে আপনাদেরকে রিলিফ পেতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। আর আমি তো বারবার বলি, যাদের চুল পড়ার সমস্যা, হেয়ার ফলের ইস্যু আছে, সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, মায়ের সাথে সম্পর্ক খারাপ, অথবা ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, স্কিন ড্রাই হচ্ছে,
তাহলে বুঝতে হবে আপনার জন্মছকে শনি দুর্বল ফলাফল দিচ্ছে। এবার আমরা তো গ্রহগত গোচরের ছক নিয়ে আলোচনা করছি, জন্মছক তো নয় এটা। আপনার জন্মছকে শনি কোথায় বসে আছে, কারক ঘরে না মারক ঘরে, কত ডিগ্রি বলা বলে বসে আছে, কত ল্যাটিটিউড লঙ্গিটিউডে, কোন নক্ষত্রে কত নম্বর চরণে, কোন গ্রহের বর্তমান মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে, এ সব কিছু কিন্তু ম্যাটার করছে। এর সাথে নিউমারোলজিও ম্যাটার করছে। আপনার ড্রাইভার নাম্বার, কন্ট্রাক্টর নাম্বার, নেম নাম্বার কী, কম্প্যাটিবিলিটি কতটা, এগুলিও কিন্তু ম্যাটার করছে। তবে ইন জেনারেল বলতে গেলে আমরা বলবো হার্ডওয়ার্ক আপনাদেরকে করতে হবে। সরকারি চাকরিজীবী এবং পলিটিশিয়ান যারা আছেন তাদেরকে একটু প্রিকশন নিয়ে কিন্তু এ সময় চলতে হবে। কাজের জায়গায় কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে কিন্তু আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নজর রাখুন সেদিকে। অনেকের কর্মস্থানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে, না হলে কিন্তু এবার হতে পারে কাজের জায়গায় কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আসতেই পারে। চাকরিজীবীরা বিজনেসম্যানরা চাকরিতেও কিন্তু জয়েন করতে পারেন। শনিদেবের অন্তিম দৃষ্টি, দশম দৃষ্টি থাকছে আপনাদের রাশিতে। কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনাদের রাশিধিপতি বৃহস্পতিও কিন্তু 18ই অক্টোবর পর্যন্ত আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। তাহলে শরীর স্বাস্থ্যের অবনতি হলেও খুব একটা মেজর কিছু কিন্তু আপনাদের হবে না 18ই অক্টোবর পর্যন্ত। 18ই অক্টোবর পর্যন্ত আমি তো বলবো আপনাদের সময় সুযোগ খুবই ভালো। ইভেন টু সাম এক্সটেন্ট আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পেতে চলেছে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে, মস্তিষ্ক ব্রেন খুব শার্প কাজ করবে, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি আপনাদের বাড়বে, ওভারঅল আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন। তবে 18ই অক্টোবরের পর কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করতে হবে, মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতেই পারে। আবার ভাগ্যের ক্ষেত্রে যদি দেখা যায় হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই এখানেও, কারণ কেতু কিন্তু আপনাদের ভাগ্যস্থানে বসে আছে। আর কুঞ্জবৎ কেতু অবশ্য মঙ্গলের ন্যায় আচরণ করে। তৎসত্ত্বেও বলবো যে দেখুন, যখন শনি মহারাজ রাশি পরিবর্তন করছেন তখন মঙ্গল কেতুর সংযোগ কিন্তু আপনাদের থাকছে কোথায়, ভাগ্যস্থানে, এবং অঙ্গারক যোগও চলছে। রাহু মঙ্গলকে দেখছে, মঙ্গল রাহুকে দেখছে। আমি বলবো 13ই জুলাই থেকে বিশেষ করে জুলাই মাসের অন্তিম দিন পর্যন্ত আপনাদের খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে চোটাঘাত লাগতে পারে। আগুন বিদ্যুৎ বজ্রপাত থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে। আবার বলছি, আগুন বিদ্যুৎ বজ্রপাত থেকে সাবধান থাকতে হবে। সীমান্তবর্তী এলাকা, অরণ্যবর্তী এলাকা বা সমুদ্র তীরবর্তী এলাকায় যারা বসবাস করেন খুব প্রিকশন নিয়ে চলতে হবে। রাজনীতিবিদদের খুব সাবধান থাকতে হবে। ইন্ডিয়ান ইস্টার্ন স্টেটস যেগুলো আছে, ভারতবর্ষের পশ্চিম দিকের যে রাজ্যগুলি, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আসাম, সিকিম, এখানে কিন্তু বড় ধরনের কিছু সমস্যা উপস্থাপিত হতেই পারে। দেখুন, আপনাদের এ সময় কিন্তু কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে, তবেই কিন্তু লাভান্বিত হবেন। ওই তাবিজ কবচ মাদুলি, শনির ঢাইয়া চলছে মানে তাবিজ কবচ পরব, মাদুলি পরব, জেমস্টোন পরব, নীলা পরব, পীতাম্বরী নীলা পরব, পাথর পরব, শিকড় বাকড় পরব, না, কোনো কাজ দেবে না। কারণ কর্মান্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফলে তু গুর্মাতে সংঘহস্ত কর্মাণি। কর্ম করলে তবেই কর্মের ফল পাবে না। শনি মহারাজ তো কর্মফলদাতা, কর্ম না করে এসব করে কিন্তু কোনো লাভ হবে না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংসা শানিশ্চারায় নমঃ। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে 108 বার করে আপনারা জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না। সরিষার তেল বেগুন লবণ লোহা শনিবার করে কিনবেন না। শনিবার করে সাদা পরবেন না, আর রবিবার করে কালো আর নীল পরবেন না। এগুলি মেনটেন করুন। আর যেহেতু আপনাদের ঢাইয়া চলছে, বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করুন, টাইম বাউন্ডিং হয়ে চলুন, মাতৃভক্ত হন, ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, পরসমালোচনা, পরচর্চা, ইগো, অহংকার করা থেকে বিরত থাকুন। এগুলি কিন্তু আপনাদেরকে বেশি লাভান্বিত করবে। আর সঠিক স্থানে সঠিক কর্মের মাধ্যমে সঠিক পদ্ধতিতে নিজের কর্ম করে কিভাবে নিজের ভাগ্যকে আপনি মহিমান্বিত করতে চান, এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ আপনারা করতেই পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।